নতুন পানি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন মাছ দেখা দিচ্ছে। এগুলো হলো শোল মাছের পোনা। এখন বৃষ্টির দিন, পুকুরে, জমিতে, খালে বিলে সবখানেই পানি। এখন মাছগুলো নতুন নতুন ফুটবে আর সব মাছে ডিম দিবে। বিশেষ করে কই মাছ বাইর হবে এখন ছোট ছোট, আর টাকি মাছের পোনা এবং শোল মাছের পোনা এগুলো বেশি দেখা যাবে। তো আজকে আমরা এই মাছগুলো ধরে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ভাইয়ারা আপুরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সিম্পল কুকিংস অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি লট্টা মাছ কিনে এনেছি, আমার খুব পছন্দের একটা মাছ। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম। তো এগুলো নেড়ে ছেড়ে লাল করে নিব। লাল লাল হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পেঁয়াজে লবণ দিয়ে দিলে পেঁয়াজটা ভালো ফুলে এবং সুন্দর লাল লাল হয়। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এভাবে তেলের সঙ্গে টমেটো দিয়ে দিলে আগে টমেটোগুলো একদম নরম নরম হয়ে যায়, সসের মতো হয়ে যায়, তাড়াতাড়ি গলে যায়। তো সবগুলো আমি ভেজে নিচ্ছি, অল্প আছে। খুব সুন্দর একটা কালার এসেছে আর সুন্দর নরম হয়ে গিয়েছে। এভাবে টমেটো গলিয়ে নিলে খুবই ভালো হয়। সামান্য হলুদ দিয়ে আরও ভালোভাবে নেড়ে নিব। এইভাবে কষিয়ে নিলে খুবই মজা হয় রান্না। কষানো যত বেশি হবে রান্না তত মজা বেশি হবে। আর এখানে আমি এখন দিয়ে দিব ডিমের কুসুম ছাড়া সাদা অংশ। ডিমের কুসুমটা আমি অন্য কাজে ব্যবহার করেছি, এখন আমি এগুলো দিয়ে দিলাম। এগুলো হলো ডিমের সাদা অংশ। এই রান্নাটা করে খেয়ে দেখবেন, খুবই মজাদার একটা খাবার। টমেটো দিয়ে ডিম বোনা, কুসুম সহ আপনারা বোনা করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে যেহেতু কুসুমগুলো নেই, আমি অন্য আরেকটা রান্না করেছি কুসুম দিয়ে, তার জন্য শুধু সাদা অংশ দিয়ে টমেটো দিয়ে বোনা করছি। তো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, একবারে জড়জড়া করে নেব যেন কোনো পানি না থাকে। এখানে কোনো ধরনের পানি দিই নাই আমি, যেহেতু এটা আমি জড়জড়া করে ভাজা করব। তো ভাজা করা শেষ, খুব সুন্দর একটা কালার এসেছে। আর এইভাবে ভাজা করে খেয়ে দেখবেন কতটা মজা, লোভনীয় খাবার এটা। আর রান্না শেষ, আমি এখন এটাকে পরিবেশন করব। প্লেটে আমি বেড়ে নিচ্ছি, সবাইকে এখন খেতে দিব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে টমেটো দিয়ে ডিম বোনা, অথবা যে কোনো মাছের ডিম ভাজি করলেও এভাবে খুবই মজা লাগে। তো আমার কাছে আজকের রান্নাটা খুবই ভালো লেগেছে, খেতে খুবই মজা হয়েছে। উপরে 2টা মরিচ দিয়ে দিলাম। আর এখন আমি আমার রান্না শেষ করলাম। রান্না শেষ করে রাতের বেলা একটু হাঁটতে বাইর হলাম। আমাদের বাড়ির মেয়ের আজকে বিয়ে, তো খুব সুন্দর করে গেট সাজানো হয়েছে, বাতি লাগানো হয়েছে, অসাধারণ একটা লুক। আর এখানে পানিতে বাতিগুলো কত সুন্দর দেখাচ্ছে, খুবই সুন্দর, অসাধারণ। তো হাঁটতে হাঁটতে এসে রাতের বেলায়, এটা যেহেতু আমাদের রাস্তার উপরে, একটু দেখে গেলাম, খুবই সুন্দর হয়েছে। আজকে মেয়ের গায়ে হলুদ। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।